চিকেন কষা এমন একটা রেসিপি যেটা গরম গরম ভাত, ফ্রাইড রাইস, পোলাও বা ধরুন নান, পরোটা, লুচি যে কিছুর সঙ্গে কিন্তু জাস্ট জমে যায়। আর সেটা যদি হয় দেশি মুরগি, তাহলে তো আর কথাই নেই। যাই হোক, আমি সাধনা, আর আপনারা রয়েছেন সাধনার সাথে সাধনার হেসেলে। আজকে আমার রেসিপি দেশি মুরগির কষা মাংস। আর এটা আমি আজকে আপনাদের জন্য স্পেশালভাবে করে দেখাবো প্রেসার কুকার ছাড়াই। দেশি মুরগি যেহেতু অনেকটা শক্ত হয়, তাই সবাই কিন্তু প্রেসার কুকার ইউজ করেন, কিন্তু প্রেসার কুকার ছাড়া এমনি যদি মাংসটা কষিয়ে বানানো হয়, তাহলে এর টেস্টটা কিন্তু আরও ডাবল হয়ে যায়। আর আজকের এই রেসিপিটা আমি একটু অন্যরকমভাবে করে দেখাবো, তাই আপনারা কিন্তু একেবারেই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করে দিই আজকের এই সুন্দর রেসিপিটা। দেশি মুরগির কষা মাংস বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 700 গ্রাম পরিমাণ মতো দেশি মুরগির মাংস। এটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি এখানে ছাল ছাড়ানো চিকেন ব্যবহার করেছি, আপনারা চাইলে ছাল সমেত চিকেনও কিন্তু নিতে পারেন, সেক্ষেত্রে টেস্টটা আরও বেশি ভালো হয়। আর এখানে আমি নিয়েছি 4টি বড় মাপের আলু, সেটাকে খোসা ছাড়িয়ে মাঝখান থেকে এইভাবে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আপনারা আলুটা ঠিক এইরকম মাপের রাখার চেষ্টা করবেন। আর এখানে আমি নিয়ে নিয়েছি অল্প একটু ক্যাপসিকাম কুচি, 7 থেকে 8টি কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছি, 2টি পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি, 7-8 কোয়া রসুনটাকে একটু স্ম্যাশ করে নিয়েছি। এটা আমি কোথায় ব্যবহার করব আপনাদের জানিয়ে দেব। আর এইখানে আমি নিয়ে নিয়েছি 2টি বড় মাপের টমেটো কুচি করে নিয়েছি, আর নিয়েছি 100 গ্রাম পরিমাণ মতো সর্ষের তেল। এবার এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা 4 চামচ মতো, এখানে রয়েছে গোটা গরম মশলা, স্বাদ মতো চিনি, 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, আর রয়েছে 2 চামচ হলুদ গুঁড়ো, রয়েছে 2 চামচ ধনিয়া পাউডার এবং 2 চামচ জিরে পাউডার, আর রয়েছে 2 থেকে 3 চামচ মতো আদা এবং রসুনের পেস্ট। এবার চলে আসি রান্নার প্রধান পর্বে। প্রথমেই আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি 2 চামচ মতো লবণ, 1 চামচ মতো হলুদ গুঁড়ো, আর 2 চামচ মতো পেঁয়াজ বাটা, 1 চামচ আদা রসুন বাটা, আর অল্প একটু লেবুর রস। পাতিলেবুর রসটা ব্যবহার করলে ম্যারিনেশনটা খুব ভালো আসে। আর দিয়ে দিয়েছি বেশ খানিকটা মতো সর্ষের তেল। দিয়ে ভালো করে এইভাবে হাত দিয়ে দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে, সমস্ত চিকেনের গায়ে যেন মশলাগুলো লাগে। এইভাবে ম্যারিনেশন করলে ম্যারিনেশনটা খুব ভালো হয়। এবার একটা ঢাকনা দিয়ে আধ ঘন্টা আমি রেখে দেব। এবার আমি চলে এসেছি ওভেনের কাছে, একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। এবার এতে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ এবং অল্প একটু হলুদ, দিয়ে একটুখানি নেড়ে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। আলুগুলোকে আমি প্রথমে একটু ভেজে নেব লাল লাল করে। এইভাবে আলুটা ভেজে নিয়ে ব্যবহার করলে মাংসের টেস্টটা কিন্তু খুব ভালো আসে এবং আলুগুলোও খুব সুন্দর টেস্ট হয়। এইভাবে মিডিয়াম ফ্লেমে আলুগুলো হালকা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। খুব বেশি করে ভাজার দরকার নেই, অল্প একটু এরকম কালার আসলেই তুলে নিতে হবে। এবার যে তেলটা ছিল তাতে আমি আর একটু তেল যোগ করে দিলাম। এবার আমি এতে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়নের জন্য। এলাচটাকে আমি আগেই ফাটিয়ে রেখেছিলাম। এবার আমি দিয়ে দেব কুচানো পেঁয়াজগুলোকে। কুচানো পেঁয়াজগুলোকে এইভাবে দেওয়ার সময় হাত দিয়ে একটু স্ম্যাশ করে দেবেন, দেখবেন পেঁয়াজগুলো চারিদিকে খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে। পেঁয়াজগুলোকে দেওয়ার পর একটুখানি ভেজে নিতে হবে। হালকা একটু ভাজা ভাজা হলে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো। কাঁচা লঙ্কাগুলো আগেই মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম। দিয়ে এইভাবে একটু আবারও ভেজে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কুচানো ক্যাপসিকামগুলো। ক্যাপসিকামগুলোকে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব। যখন দেখবেন অল্প একটু ভাজা ভাজা হয়ে এসছে, পেঁয়াজের গায়ে একটু কালার চলে এসছে, তখন দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা। আমি এখানে পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছিলাম।
যেটা অবশিষ্ট ছিল সবটাই দিয়ে দিয়েছি। দিয়ে আবারও একটু ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এবার মশলাটাকে আবারও একটু কষিয়ে নিতে হবে 1 মিনিট থেকে 1.5 মিনিট সময় ধরে। এবার আমি যখন মশলাটা একটু কষিয়ে আসবে দিয়ে দেব 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ জিরে পাউডার, 2 চামচ ধনিয়া পাউডার দিয়ে আবারও একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন এইভাবে নেড়ে নেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমি একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। জলটা দিলে মশলাটা কিন্তু পুড়ে যাবে না, খুব ভালোভাবে কষানোটা হবে। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা কিন্তু দারুণ আসে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি কুচানো টমেটো। দেখুন এই মশলাগুলো কিন্তু আমি একেবারেই ম্যারিনেশনের সময় দিয়ে দিতে পারতাম। সেক্ষেত্রে যখন আমি মাংসটা কড়াইতে কষাতাম মশলাগুলো কিন্তু কালো কালারের হয়ে আসতো। সেই জন্য এইভাবে স্টেপ বাই স্টেপ মশলাগুলোকে দিয়ে কষালে কিন্তু দারুণ হয় চিকেনের কালারটা। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেলে আমি অ্যাড করে দিয়েছি চিকেনগুলোকে দিয়ে এইভাবে মশলার সঙ্গে কিন্তু মিশিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে আস্তে আস্তে নেড়ে নেড়ে মশলার সঙ্গে সমস্ত চিকেনগুলোকে দারুণভাবে কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবেন, কখনোই হাইতে দেবেন না, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে, কষানোটা কিন্তু খুব ভালো হবে না। এখন আমি অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণ চিনি। চিনিটা আমি টেস্টের জন্য দিয়েছি, আপনারা না চাইলে ব্যবহার নাও করতে পারেন। তবে একটু সামান্য পরিমাণ চিনি দিলে যে কোনো তরকারির টেস্ট কিন্তু দারুণ হয়। এবার আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে কিন্তু এই পর্যায়েই দিয়ে দিতে হবে, কারণ যেহেতু আমি চিকেনটা কড়াইতেই কষাবো সেজন্য কড়াইতে কষাতে কষাতে আলুগুলোও কিন্তু নরম হয়ে যাবে। আর আলুগুলো চেষ্টা করবেন এইরকম একটু বড় মাপের রাখার। এইভাবে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে 10 মিনিট মতো ভালো করে কষিয়ে নিতে হবে। এবার একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি মিনিট 5-এর জন্য। মিনিট 5 পর চলে এসছি। দেখুন আমার চিকেনটা কিন্তু অনেকটাই কষানো হয়ে এসছে। দেখুন জল বেরোতে শুরু করেছে চিকেন থেকে। আমি আবারও একটু নেড়ে নেড়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এইভাবে আপনি যত লো টু মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে কষাবেন ততটাই কিন্তু টেস্টটা ভালো হবে। এবার আমি আবারও একটু ঢাকনা চাপা দিয়ে মিনিট 5-এর জন্য আবারও একটু রান্না করে নেব। মিনিট 5 পর চলে এলাম। দেখুন অনেকটাই কিন্তু চিকেনটা হয়ে এসছে, তেল ছাড়তে অলরেডি শুরু করে দিয়েছে। আমি আবারও একটু ভালো করে এইভাবে নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছি। এইভাবে বারে বারে ঢাকনা দিয়ে কষালে কিন্তু টেস্টটা খুবই সুন্দর হয়, আর চিকেনটাও খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এইভাবে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতটা সুন্দরভাবে আপনারা কষাতে পারবেন ততটাই কিন্তু সুন্দর টেস্ট আসবে। দেখুন আমার প্রায় 80% মতো কিন্তু হয়ে এসছে। আলুও নরম হয়ে এসছে কিছুটা পরিমাণ, আর কিছুটা চিকেনও নরম হয়ে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ওই যে স্ম্যাশ করে রাখা রসুনগুলো। একদমই চিন্তা করবেন না যে কাঁচা রসুনের গন্ধ হবে। আমার এটা কিন্তু 80% মতো হয়েছে, এখনও 20% কিন্তু কুক হওয়া বাকি আছে। এই 20% কুক হতে হতে এই রসুনটাও কিন্তু কুক হয়ে যাবে, আর দারুণ সুন্দর একটা স্মেল আসবে। এবার কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 2 বাটি পরিমাণ জল। যেহেতু আমি এটা কষা বানাবো সেজন্য জলের পরিমাণটা কিন্তু খুব বেশি দিচ্ছি না। আপনারা যদি ঝোল বানাতে চান সেক্ষেত্রে জলটা আরও একটু বেশি পরিমাণে দিয়ে দেবেন। জলটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে দিয়ে দেব। এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেব। জলটা ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটাকে আবারও লো করে দেব। এভাবে আমি 10 মিনিট চিকেনটাকে আবারও রান্না করে নেব। দেখুন 10 মিনিট পর ফিরে এসেছি। চিকেনটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি চিকেনটা কতটা সুন্দরভাবে নরম হয়েছে এবং আলুগুলোও
কতটা সুন্দরভাবে নরম হয়ে গেছে। দেখুন আমি খুন্তি দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সফটভাবে তৈরি হয়েছে কিন্তু আমার এই চিকেনটা। একেবারেই কিন্তু প্রেসার কুকার ব্যবহার করতে হয় না। এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে চিকেন রান্না করলে কিন্তু এর স্বাদটা খুবই সুন্দর হয়। আগেকার দিনে গ্রাম বাংলায় যেমন মা কাকিমারা রান্না করতেন কাঠের উনুনে, সেক্ষেত্রে মাংসের টেস্ট কিন্তু দারুণ হতো। আমার চিকেন কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। আমি এখানে ওপর থেকে দিয়ে দিলাম 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো, দিয়ে আমি ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। দেখুন চিকেনের কালারটাও কতটা সুন্দর এসছে, আর গ্রেভিটা তো দারুণ হয়েছে। গরম গরম এক থালা ভাতের সঙ্গে যদি দেওয়া যায় এরকম 1 বাটি চিকেন, তাহলে জাস্ট জমে যায়। তাহলে দেখলেন তো কত সহজেই তৈরি করে নেওয়া যায় দেশি মুরগির কষা মাংস। আশা করব রেসিপিটা আপনাদের প্রত্যেকের অনেক ভালো লেগেছে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, যাতে তারাও এরকম সুন্দর একটা রেসিপি বানিয়ে নিতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলের প্রথম হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনি সাথে সাথেই সেটি পেয়ে যান। অসংখ্য ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমার সঙ্গে থেকে আমার এই রেসিপিটা দেখার জন্য। আজ আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবারও কোনো একটা নতুন রেসিপি নিয়ে। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।